সুপ্রিয় দর্শক মন্ডলী, সংক্ষিপ্ত আকারে কথা বলবো কোরবানির পশু সংক্রান্ত বিষয়ে। প্রিয় দর্শক, অনেকেই প্রশ্ন করে থাকেন কোরবানির পশু ক্রয় করবেন বয়স দেখে নাকি কোরবানির পশুর দাঁত উঠেছে কিনা সে বিষয়টি দেখে। প্রিয় দর্শক, আমাদেরকে একটি বিষয় মনে রাখতে হবে, কোরবানির পশু নির্ধারণ করার ক্ষেত্রে আমরা যেটা লক্ষ্য রাখবো তা হচ্ছে কোরবানির পশুর বয়স সীমা। অর্থাৎ কোরবানির পশুর বয়স দেখে আমরা কোরবানির পশু নির্ধারণ করব। দাঁতের সাথে কোরবানির পশুর সম্পর্ক নাই। প্রিয় দর্শক, এক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে, আমরা যদি কেউ উট এবং উটনি কোরবানি দিই তাহলে উটের বয়স সর্বনিম্ন 5 বছর হতে হবে এবং গরু ও মহিষের ক্ষেত্রে বয়স হতে হবে 2 বছর। যদি কেউ ছাগল, ভেড়া, দুম্বা দ্বারা কোরবানি দেয় এক্ষেত্রে ছাগল, ভেড়া, দুম্বার বয়স হতে হবে 1 বছর। যদি এমন দুম্বা বা ভেড়া এমন হুষ্টপুষ্ট হয়েছে যে ওই দুম্বা ভেড়াকে 1 বছর বয়সী দুম্বা ভেড়ার মধ্যে ছেড়ে দেওয়া হয়, তবে বোঝা যাবে যে এটারও বয়স 1 বছর হয়ে গিয়েছে, এমন হুষ্টপুষ্ট, তবে 6 মাস হলে ওই দুম্বা এবং ভেড়া দ্বারা কোরবানি দিতে হবে। আমাদেরকে বুঝতে হবে এই যে কোরবানির পশুর বয়সের ক্ষেত্রে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, গরু 2 বছরের কমে হতে পারবে না বয়স, উট 5 বছরের কমে হতে পারবে না, ছাগল 1 বছরের কমে হতে পারবে না। যদি গরু, ছাগল, উট এগুলোর বয়স হয়ে যায় নির্দিষ্ট পরিমাণে তবে সেই পশু দ্বারা কোরবানি করা যাবে। এক্ষেত্রে দাঁতের সাথে সম্পর্ক নাই। অনেকে মনে করেন দাঁত না উঠলে, না দাঁতলে ওই পশু দ্বারা কোরবানি দেওয়া যাবে না, এটা কুসংস্কার, এ কথা সঠিক নয়। কাজেই কোরবানির পশু আমরা নির্ধারণ করব কোরবানির পশুর বয়স দেখে। আসসালামু আলাইকুম।